কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 দিনের সফরে আজ বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমান্ত সুরক্ষায় নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। চিকেন স্নেকের সুরক্ষায় জোর। সীমান্তবর্তী জেলাগুলিকে নিয়ে পর্যালোচনা বৈঠক। কাল ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে প্রদর্শনীর উদ্বোধন। 3 দিনের সফরে আজ বঙ্গে অমিত শাহ। সীমান্ত সুরক্ষায় নজর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। চিকেন স্নেকের সুরক্ষায় জোর। সীমান্তবর্তী জেলাগুলিকে নিয়ে পর্যালোচনা। এ বিষয়ে আরো ডিটেল জানার চেষ্টা করব, আপনাদের জানাবো। তবে তার আগে আরো একবার জানাই, 3 দিনের সফরে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কি কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই 3 দিন সফরে? দেখো, আজ সন্ধ্যে 6টা থেকে 6:30টার মধ্যেই এসে পৌঁছাচ্ছেন শিলিগুড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন বাগডোগরার জন্য। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি রয়েছে, যার মধ্যে অবশ্যই রয়েছে সীমান্ত সুরক্ষায় বিশেষ নজর। আগামীকাল জওয়ানদের সঙ্গে তিনি বড়াখানায় যোগ দেবেন। তার আগে বিএসএফ এর একাধিক প্রকল্পের শিলান্যাস করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। বিশেষ করে সীমান্ত সুরক্ষার দিকে নজর রেখে এই প্রকল্পগুলি শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। পাশাপাশি আগামীকাল ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে একটি বিশেষ প্রদর্শনীশালার উদ্বোধনও করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তুমি জানো যে এই ভারতীয় ন্যায় সংহিতা আইন, যা বাংলায় সরকার পালাবদলের পর কার্যকরী করা হয়েছে, এই ভারতীয় ন্যায় সংহিতা আইন কি তা সাধারণ মানুষকে জানাবে রাজ্য পুলিশ। আর এই প্রদর্শনীশালা চলবে আগামী 26শে আগস্ট পর্যন্ত। আর তার আগে আগামীকাল এই ভারতীয় ন্যায় সংহিতা আইন নিয়ে বিশেষ প্রদর্শনীশালার উদ্বোধন করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এরপর গুরুত্বপূর্ণ বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মূলত সীমান্ত সুরক্ষার দিকে নজর রেখে। সীমান্তবর্তী জেলাগুলির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে। বিশেষ করে সীমান্ত সুরক্ষায় যে পরিকাঠামো এর আগের বৈঠকে তিনি নির্দেশ দিয়ে গেছিলেন গড়ে তোলার জন্য, সেই পরিকাঠামোগুলির ক্ষেত্রে কি পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি তুমি জানো, এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যখন উত্তরকন্যায় বৈঠক করেছিলেন, তখন এটিএস গঠন করতে বলেছিলেন, অ্যান্টি নার্কোটিক্স টাস্কফোর্স গঠন করার কথা বলেছিলেন। সেই কাজ কতদূর এগোলো তা নিয়েও পর্যালোচনা বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং তারপর তিনি শনিবার দুপুরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। অর্থাৎ একগুচ্ছ কর্মসূচি নিয়েই 3 দিনের সফরে উত্তরবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সন্ধ্যে 6:30টার মধ্যেই তিনি শিলিগুড়িতে এসে পৌঁছাবেন। বেশ। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স। রায়দিঘিতে জালে 10 বাংলাদেশি। ছবি দেখাচ্ছি আপনাদের। 10 জনকে গ্রেফতার করা হয়েছে, 10 জনই বাংলাদেশি। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স। রায়দিঘিতে জালে 10 বাংলাদেশি। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, কিভাবে জালে, কোথা থেকে গ্রেফতার এই 10 বাংলাদেশি? তারা কি ভারতে এসেছিলেন এর আগে? কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত পুলিশ সূত্রে? আনিসউদ্দিন, শোনা যাচ্ছে না? আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে তার আগে আরো একবার জানাই, 10 বাংলাদেশি, তাদেরকে গ্রেফতার। রায়দিঘিতে জালে 10 বাংলাদেশি। 6 বছর আগেই দালাল মারফত ভারতে প্রবেশ। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, কিভাবে জালে 10 বাংলাদেশি? না আনিসউদ্দিন, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আপনাদের জানিয়ে রাখবো যে 10 বাংলাদেশি রায়দিঘিতে জালে। 6 বছর আগে দালাল মারফত ভারতে প্রবেশ। ধৃতরা দীর্ঘদিন ধরে ছিলেন বেঙ্গালুরুতে। রায়দিঘিতে আত্মীয়ের বাড়িতে আসতেই গ্রেফতার। ধৃতরা বাংলাদেশের ফিরোজপুরের বাসিন্দা। আনিসউদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিসউদ্দিন, একেবারে দেখো, গোপন সূত্রে খবর পেয়ে রায়দিঘি থানার পুলিশ গতকাল রাতে রায়দিঘি থানার নগেন্দ্রপুর এলাকা থেকে 10 জন বাংলাদেশিকে গ্রেফতার করে। যেটা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত 8 বছর আগে তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকে এবং এরপর থেকেই তারা ব্যাঙ্গালোরে কাজে ছিলেন এবং সেখানেই ধরপাকড় শুরু হওয়াতে গত 1 সপ্তাহ আগে তারা এই রায়দিঘি এলাকায় আসেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এবং রায়দিঘি থানার পুলিশ গোপন সূত্রে খবর পান যে কয়েকজন বাংলাদেশি রয়েছে রায়দিঘির নগেন্দ্রপুর এলাকায়। সেই ভিত্তিতে তারা অভিযান চালায় এবং সেখান থেকেই 3 জন মহিলা, 2 জন শিশু সহ 5 জন পুরুষকে আটক করা হয়েছে এবং তাদেরকে যে হোল্ডিং সেন্টার রয়েছে লক্ষ্মীকান্তপুর এলাকায়, সেখানেই তাদেরকে পাঠানো হয়েছে এবং এরপরেই তাদেরকে পুশব্যাক করানো হবে বাংলাদেশে, এমনটাই কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওকে।
রায়দিঘির পর এবার মুর্শিদাবাদ, সেখানেও 7 বাংলাদেশি গ্রেফতার। কাঁটাতার পেরিয়ে ঢুকতেই গ্রেফতার 7 বাংলাদেশিকে। রানীনগর সীমান্ত থেকে গ্রেফতার করা হয়। সীমান্ত লাগোয়া মাঠে একসঙ্গে 7 জনকে সেখানে দেখে প্রথমে সন্দেহ, তারপর গ্রেফতার 7 বাংলাদেশি। সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স। কাঁটাতার পেরিয়ে ঢুকতেই গ্রেফতার 7 বাংলাদেশি। মুর্শিদাবাদের রানীনগর সীমান্ত থেকে গ্রেফতার। সাত বাংলাদেশিকে গ্রেফতার। মুর্শিদাবাদের রানীনগর সীমান্ত থেকে গ্রেফতার। কিভাবে জালে জানবো, রাকিবুল রয়েছে আমার সঙ্গে। রাকিবুল, দেখো প্রিয়ঙ্কা, যে মুর্শিদাবাদের রানীনগর যে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেই সীমান্তের কাঁটাতার পার হয়ে বাংলাদেশ থেকে 7 যুবক কিন্তু প্রবেশ করে। আর সেই খবর কিন্তু গোপন সূত্রে পাই রানীনগর থানার পুলিশ, এবং পুলিশ ওই কাহারপাড়া এলাকায় অভিযান চালায়। রানীনগর থানার পুলিশ এবং পুলিশ ওই কাহারপাড়া এলাকায় অভিযান চালায়, এবং অভিযান চালানোর সময় কাহারপাড়া একটি মাঠে 7 জন যুবক তারা কিন্তু জড়ো হয়, এবং তাদেরকে দেখার পরই সন্দেহ হলে তাদের কাছে গিয়ে তাদেরকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর না পাওয়ায় এবং নথিপত্র দেখাতে বললেও তারা দেখাতে পারে না। তারপরে তাদেরকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তারা বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ি থানা এলাকায়। রাকিবুল, বাংলাদেশ থেকে ভারতে দেখো, তারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে তাদের কারণ জানা যায় পুলিশ সূত্রে, যেটা হচ্ছে চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিল বলেই জানা যাচ্ছে। এবং তারা যে ভারতে প্রবেশ করার পরেই কিছুক্ষণ পরেই তারা কিন্তু বাস ধরতো, সেই বাস ধরে কিন্তু চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিত। কিন্তু তার আগেই পুলিশ তাদেরকে গিয়ে আটক করে, তারপরেই জিজ্ঞাসাবাদ করে উঠে আসছে বাংলাদেশি যখন প্রমাণ হয়, তারপরে তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে লালগোলা হোল্ডিং সেন্টারে পাঠানো হয়। এবং যে এই যে পিছনে যারা কে বা কারা আছে, মিডলম্যান বা দালাল চক্রের হদিশ পাওয়া গেছে পুলিশ সূত্রে, কি খবর রাকিবুল? না দেখো প্রিয়ঙ্কা, এখনো পর্যন্ত কোনো দালালের যে সন্ধান পায়নি, তবে খুব দ্রুত দালালের যে সন্ধান পাওয়া যাবে বলে পুলিশ জানিয়েছেন। এবং যে সেই দালাল বা কার মারফতে আসছেন এবং এর পেছনে কে বা কারা জড়িত রয়েছে সেই দিকেও নজর রাখছে রায়নগর থানার পুলিশ। প্রিয়ঙ্কা, ওকে। পাশাপাশি সুতিতে গ্রেফতার 2 বাংলাদেশি। মুর্শিদাবাদের সুতি, সেখান থেকেও গ্রেফতার 2 বাংলাদেশি। কিভাবে পুলিশের জালে জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাবো, মুর্শিদাবাদের সুতিতে সেখানেও 2 বাংলাদেশি গ্রেফতার। কেদার রয়েছে আমার সঙ্গে। কেদার, এই 2 বাংলাদেশি কিভাবে জালে? দেখো, সুলতানার সবজিপাড়া মোড়ে, রতনপুর মোড়ে এলাকা থেকে 2 বাংলাদেশকে গ্রেফতার করেছে সুলতানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে। তাদের আব্দুল সামাদ এবং আশিকুল নামে 2 বাংলাদেশি চাঁপাইনবাবগঞ্জ থেকে মুর্শিদাবাদ সুতিতে ঢুকে তারা উদ্দেশ্য ছিল গরু নিয়ে পার করে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য। এবং গোপন সূত্রে সুলতানা পুলিশ খবর পেয়ে ওদেরকে গ্রেপ্তার করে আজকে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়েছে। বেশ।